মানুষ এই সিনেমাগুলো কেন দেখবে? কি দরকার এই সিনেমাগুলো দেখার, যেখানে আননেসেসারি রোম্যান্স নেই, আননেসেসারি ভালগারিটি নেই, আননেসেসারি ভায়োলেন্স নেই, সেরকম কোনো মশলাপাতি নেই, মানুষ তো এগুলো দেখতে ভালোবাসে না। এরপর আমরা ক্রিটিসাইজ করি যে বলিউডে তো ভালো সিনেমা তৈরি হয় না। বাট আমরা কি নিজেকে কখনো প্রশ্ন করে দেখেছি যে যখন ভালো সিনেমা তৈরি হয় বলিউডে, তখন কি আমরা সেগুলো হল ভর্তি করে দেখতে যাই? আমরা কিন্তু যাই না। এবং সেটা প্রমাণ পেলাম কেসরি 2 দেখতে গিয়ে। আমি কেসরি 2 দেখেছি, মাত্র 10 থেকে 12 জন ছিল হলের মধ্যে। এবং এই এত ভালো একটা সিনেমা সেটা কি ডিজার্ভ করে, সেটা আগে আমাদেরকে নিজেকে প্রশ্ন করতে হবে। ভালো সিনেমা ততক্ষণ তৈরি হবে না যতক্ষণ না ভালো সিনেমাগুলো আমরা হলে গিয়ে দেখব। এবং সেই ভুলটা আমি করিনি, কারণ কেসরি 2 এর মতো ভালো সিনেমা আমি হলে গিয়ে দেখেছি এবং আমি সেটা প্রাউডলি বলতে পারি। কেসরি 2 দেখে এলাম, অসাধারণ একটা সিনেমা। এবং সে অসাধারণ হওয়ার না অনেকগুলো কারণ রয়েছে, সেগুলো আমি এক এক করে বলবো। বাট তার আগের গল্পটা আপনাদেরকে বলি। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড ভারতের ইতিহাসে একটা কালো দিন, এটা আমরা মোটামুটি সবাই জানি। কিন্তু আমরা কি জানি যে তারপরে কি হয়েছিল? আমরা কি জানি তারপরে কেসটা কোর্টে উঠেছিল? ব্রিটিশদের এগেনস্টে একজন ভারতীয় সমস্ত ভারতীয়র হয়ে কোর্টে এই কেসটাকে লড়েছিল, শ্রী শঙ্করায়ণ নায়ার। এই মানুষটার যুদ্ধটা আমরা জানি, আমরা হয়তো জানি না, বা আমাদেরকে হয়তো জানানো হয়নি। সেই গল্পটাই বলছে এই সিনেমাটা, আমাদের থেকে কি কি লোকানো হয়েছিল এবং এই একটা ঘটনা থেকে কি করে একটা যুদ্ধের সূত্রপাত হয়, সেই জিনিসটাই দেখানো হয়েছে এই গোটা সিনেমায়। এবারের পজিটিভ দিকগুলো নিয়ে কথা বলবো। প্রথমে যে জিনিসটা নিয়ে কথা বলবো, সাবজেক্টটা। ওই যে বললাম, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড সম্বন্ধে আমরা হয়তো সবাই জানি, কিন্তু তারপরে কি হয়েছিল সেই ঘটনাটা আমরা কজন জানি? এই যে শ্রী শঙ্করায়ণ নায়ার, এর ব্যাপারে আমরা কজন জানি? হয়তো আমরা জানি না বা আমাদের জানানো হয়নি। এই যে সিনেমাটা, এই যে সাবজেক্টটা আমাদেরকে জানায় এই ঘটনাটা, এবং এই ঘটনাটা প্রত্যেকটা ভারতীয়র জানাটা দরকার। এবং আমি থ্যাংক ইউ বলতে চাই মেকারসদের, এরকম একটা সাবজেক্ট তুলে আনার জন্য, সবাইকে এই গল্পটা বলার চেষ্টা করার জন্য। সত্যি হ্যাটস অফ, অসাধারণ একটা স্টোরি, অসাধারণ একটা সাবজেক্ট, যেটা নিয়ে অবশ্যই একটা সিনেমা হওয়ার দরকার ছিল এবং সেটা করে দেখিয়েছে মেকারসরা। এরপরে যেটা নিয়ে কথা বলবো, পারফরমেন্সেস। সবার পারফরমেন্স আমি ছেড়ে দিলাম, আমি আসবো অনন্যা পান্ডের পারফরমেন্সে প্রথমে। কারণ সবার মতো আমারও সন্দেহ ছিল যে এই সাবজেক্টটা অনন্যা পান্ডে কেন, এরকম একটা সাবজেক্টটা অনন্যা পান্ডে কি ডিজার্ভ করে, সে কি জাস্টিফাই করতে পারবে এই সাবজেক্টটাকে? কিন্তু আমি বলতে চাই, এবং আমি খুব খুশি নিজে ভুল প্রমাণিত হয়ে, যে আমি ভুল ছিলাম। অনন্যা পান্ডে এখানে আউটস্ট্যান্ডিং অ্যাক্টিং করেছে বস। সে দেখিয়ে দিয়েছে যে ভালো মেকারদের হাতে পড়লে, ভালো সাবজেক্ট পেলে সে কিন্তু শাইন করতে পারে। এবং প্রত্যেকটা জায়গায় যেভাবে অক্ষয় কুমারের কাঁধে কাঁধ মিলিয়ে অভিনয় করেছে, দেখবার মতো। আউটস্ট্যান্ডিং পারফরমেন্স বাই অনন্যা পান্ডে। আর মাধবনের ব্যাপারে কি বলবো, খুব আনইউজড একজন অ্যাক্টর, বাট যখনই সুযোগ পেয়েছে সে দেখিয়ে দিয়েছে তার অ্যাক্টিং ক্যাপাবিলিটি কোন লেভেলে আছে। এখানেও আর মাধবন আউটস্ট্যান্ডিং পারফরমেন্স দিয়েছে। অক্ষয় কুমারের যদি কথায় আসি, আমি একটাই কথা আমি বলবো অক্ষয় কুমারের পারফরমেন্সটা নিয়ে, যে আমাকে যদি কোনোদিন অক্ষয় কুমারের টপ 5 মুভি নিয়ে কথা বলতে হয়, এই সিনেমাটা অবশ্যই আমার ওই টপ 5 এর লিস্টে থাকবে। অক্ষয় কুমার এরকম লেভেলের পারফরমেন্স করেছে, বিশেষ করে লাস্টের 10 মিনিট ওইখানে এই যে জিনিসটা, এই যে হত্যাকাণ্ডটা, এইটাকে যে সে নিজে ফিল করছে, সেটা আপনি লাস্ট 10 মিনিটে বুঝতে পারবেন। ভাই কি পারফরমেন্স! এক একটা ডায়লগ দিচ্ছেন, আপনার গায়ে লোম খাড়া হয়ে যাবে। অক্ষয় কুমার আউটস্ট্যান্ডিং পারফর্ম করেছে। এবার এটা নিয়ে অনেকে বলবে যে অক্ষয় কুমারের কি এটা দিয়ে কামব্যাক হলো? ভাই জানি না, বক্স অফিস দিয়েই যদি শুধু কামব্যাকটাকে বিচার করা হয় তাহলে হয়তো কামব্যাক হবে না, কিন্তু পারফরমেন্স দিয়ে যদি কামব্যাকের বিচার করা হয় তাহলে অবশ্যই আমি বলবো এটা দিয়ে অক্ষয় কুমারের কামব্যাক হয়ে গেছে। ভাই কি লেভেলের পারফরমেন্স দিয়েছে, যান গিয়ে দেখুন, দেখলে আপনারা বুঝতে পারবেন যে এই মানুষটা কি পারফর্মার। নেক্সট যেটা নিয়ে কথা বলবো, এরকম ধরনের সাবজেক্টে না খুব ইজিলি অডিয়েন্সকে ক্যাটার করা যায়। এই যে ব্রিটিশ ভারতীয়দের লড়াই, সেটা দেখাবো, সেটা দিয়ে ইমোশন তৈরি করবো এবং লোককে হলে ক্যাটার করবো, এই সিনেমাটাও সেটা করতে পারতো, কিন্তু এই সিনেমাটা সেটা করে না। এটা শুধুমাত্র জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড নিয়ে সিনেমাটা নয়। হ্যাঁ, সেটা একটা পার্ট এই সিনেমার, কিন্তু এই সিনেমাটা শুধু সেই বিষয় নয়। এই সিনেমাটা বলতে চাইছে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের পরে কি হয়েছিল সেই গল্পটা আমাদেরকে বলছে, এবং সেখানে বা সেই পার্টটাতে অনেকটা টাইম দেওয়া হয়েছে এবং সেটা দরকার ছিল। এখানে আননেসেসারি না ভায়োলেন্স দেখিয়ে, আননেসেসারি জিনিসপত্র দেখিয়ে, ওই হেট্রেড ছড়িয়ে এখানে অডিয়েন্সকে ক্যাটার করতে চায়নি। এখানে দেখাতে চেয়েছে ঠিক কি ভুল কি, কারণ এখানে সব ব্রিটিশাররা যে খারাপ সেটা কিন্তু দেখায়নি মেকার্সরা। এখানে অনেক ব্রিটিশারের সাথে দেখিয়েছে যারা কিন্তু ভালোও ছিল, তারা ইন্ডিয়ানদের ভালোবাসতো, সেরকম অনেক ব্রিটিশার্সদেরকে দেখিয়েছে এখানে। তো সেইখানে
ঠিক কি আর ভুল কি সেই জিনিসটা দেখানো হয়েছে, নাকি এখানে আননেসেসারি ওই জিনিসপত্র দেখানো হয়েছে যে ভাই এটা তো ব্রিটিশদের সঙ্গে ভারতীয়দের লড়াই, তোমরা হলে দেখতে আসো, সেই জিনিসটাই কিন্তু এই সিনেমাটা দেখায় না। এবং আরেকটা জিনিস এখানে আমি বলবো ভালো, যে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড এটা নিয়ে খুব ভালো একটা সিনেমা হয়ে গেছে, সর্দার উধম সিং। এবার এই সিনেমাটা যখন থেকে মানে এসছে, যখন থেকে এটা অ্যানাউন্স হয়েছে, সবাই এটা নিয়ে একটা কম্প্যারিজন তৈরি করছে যে এই মানে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডটা সর্দার উধম সিং এর লেভেলে গিয়ে কি দেখাতে পারবে। আমি বলবো সেইটা ভেবে আপনারা যদি যান আপনারা কিন্তু হতাশ হবেন। কেন আমি এই কথাটা বলছি, কারণ ওই যে বললাম শুধু জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড নিয়ে কিন্তু এই সিনেমাটা নয়, এই সিনেমাটার পার্ট জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড। সেই মানে যেটুকু দরকার সেটুকুই এখানে তারা রেখেছে, তার বেশি নয়। সেটাকে খুব বড় লেভেলে যে আপনারা দেখতে পাবেন বা অনেকটা বড় সময় ধরে আপনারা দেখতে পাবেন সেটা কিন্তু আমি বলতে পারবো না, কারণ এই সিনেমাটার পার্ট, এই গল্পের একটা পার্ট হচ্ছে ওই হত্যাকাণ্ডটা। কারণ ওখান থেকেই সমস্ত জিনিসটা, এই সিনেমাটা ওখান থেকেই শুরু হয় এবং সেই জিনিসটাকে যেভাবে এনেছে সেটা কিন্তু খুব ভালো। এবং এবার আসি টেকনিক্যাল দিকে, ওই এরাটাকে ক্রিয়েট করা, প্রি ইন্ডিপেন্ডেন্স একটা এরা, ওই এরাটাকে যখন আমরা দেখাচ্ছি তখন একটা খুব ভালো লুক অ্যান্ড ফিলের দরকার হয়। এবং এখানে মেকার্সরা কিন্তু টাকা পয়সা খরচা করার দিক থেকে কোনোভাবে পিছিয়ে আসেনি, ওই লুক অ্যান্ড ফিলটা প্রপারলি ক্রিয়েট করা গেছে। গাড়ি ঘোড়া ট্রেন থেকে শুরু করে যেভাবে মানে ব্রিটিশারদের ওই জগৎটাকে দেখিয়েছে, তখনকার দিনে পার্টি কিরকম ভাবে হতো, তখনকার দিনের রাস্তাঘাট, তখনকার দিনের অফিস, সেই জিনিসগুলো কিভাবে হতো, প্রত্যেক যে জায়গায় লেখা থাকতো ডগস অ্যান্ড ইন্ডিয়াস আর নট অ্যালাউড, এই জিনিসগুলো যেভাবে থাকতো সেই জিনিসগুলোকে অসাধারণভাবে দেখিয়েছে। ওই এরাটাকে খুব ভালোভাবে ক্রিয়েট করেছে, সেটা লুক অ্যান্ড ফিলের দিক থেকে হোক, কালার টোনের দিক থেকে হোক, বিজিএম এর দিক থেকে হোক। বিজিএমও খুব ভালো, কেসরি ওয়ানের একটা গানকে এখানে ফিরিয়ে আনা হয়েছে, আমি বলছি না কি গান, সেই গানটা যখন আসে এবং যে মোমেন্টে আসে আপনার গুজবাম্প বাধ্যতামূলক, মানে ওই জায়গাটা অসাধারণ। সেইভাবে যেভাবে বিজিএম কে ইউজ করেছে সেটা আউটস্ট্যান্ডিং, যেভাবে প্রত্যেকে পারফর্ম করেছে, যেভাবে ঘটনাটাকে দেখিয়েছে, যেভাবে ঠিক ভুলটা লোকের সামনে এনেছে, সেই জিনিসগুলো সত্যি বলছি অসাধারণ এই সিনেমাতে। তাছাড়া এই সিনেমাটা ইমোশনালিও না খুব ভালোভাবে কানেক্ট হয়। এরকম অনেক মোমেন্ট আছে, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড সেই জায়গাটাকে যেভাবে দেখানো হয়, এরকম অনেক জায়গা আছে যেখানে কিন্তু আপনার চোখ থেকে জল পড়বে, আপনি কিন্তু ইমোশনাল হয়ে যাবেন। কিন্তু ওটা আননেসেসারি নয় যে জোর করে ইমোশন দেখানো হচ্ছে, সেই জিনিসটা নয়, আপনি অর্গানিক্যালি সেই ইমোশনটার সাথে কানেক্ট হবে। এই সিনেমাটা এরকমই একটা সিনেমা। তার সঙ্গে এই সিনেমাটার মধ্যে না যেভাবে কোর্টরুমটাকে প্রেজেন্ট করা হয়েছে, যেভাবে দেখানো হয়েছে কি কি তথ্য আমাদের থেকে লুকানো হয়েছে, ভারতীয়দের কিভাবে পুরো পায়ের নিচে পিষে মারা হচ্ছিল, কিভাবে তাদের গলার আওয়াজ বন্ধ করা হচ্ছিল, কোর্ট কেসে যেভাবে এই জিনিসগুলো উঠে আসবে, তার সঙ্গে অক্ষয় কুমার কোর্ট কেসটা লড়তে লড়তে যেভাবে নিজের মাথা লাগায়, সেগুলো কিন্তু আপনাকে এন্টারটেইন করবে, আপনাকে এনজয়মেন্ট দেবে, আপনাকে কিন্তু গুজবাম দেবে। এবং এর যে রানিং লেন্থ, এই রানিং লেন্থটা কিন্তু জাস্টিফাইড, কোনো জায়গায় আননেসেসারি টাইম ওয়েস্ট করা হয়নি, আননেসেসারি ফ্যামিলি ড্রামা, আননেসেসারি রোম্যান্স, এই জিনিসগুলোকে ঢুকিয়ে কোথাও মুভিটাকে স্ট্রেচ করা হয়নি। আপনাকে টু দ্য পয়েন্ট রাখে মুভিটা, একদম শুরু হয়, ঘটনাটা দেখায়, মুভিটা শেষ হয়ে যায়, কোথাও আপনার টাইম ওয়েস্ট করে না। তাই জন্য প্রত্যেককে বলছি, যারা যারা কমপ্লেন করেন যে আমাদের এখানে বলিউডে ভালো সিনেমা তৈরি হয় না, যান এই সিনেমাটা হলে গিয়ে এনজয় করুন ফ্যামিলির সাথে, কারণ এই সিনেমাটা আপনাকে কিন্তু থরলি এন্টারটেইন করবে, আপনাকে অজানা একটা তথ্য দেখাবে এবং তার সাথে সাথে আপনাকে গুজবাম মোমেন্টও প্রোভাইড করে। যান, যারা যারা এখনো দেখেননি, আমি সবাইকে রিকোয়েস্ট করবো কেসরি 2 সিনেমাটা হলে গিয়ে অন্তত একবার দেখে আসুন, আউটস্ট্যান্ডিং একটা সিনেমা। এই ছিল কেসরি 2 এর রিভিউ। কারা কারা দেখেছেন কমেন্ট করে জানান, যারা যারা দেখেননি যান গিয়ে দেখে নিন। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার অ্যান্ড বি সেফ।